ফের বর্ষার দাপটে ইনিংস শুরু। ভারী বৃষ্টিতে কাঁপবে একাধিক জেলা। টানা 5 দিন বৃষ্টির সতর্কতা। বর্ষা আরও এক দাপটে ইনিংস শুরু হতে চলেছে বাংলায়। তবে এবার নিম্নচাপের জেরো নাই, ঘূর্ণাবর্তের জেরে। এর জেরেই সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার সব জেলাতেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া অফিস। তো বন্ধুরা, এই নিম্নচাপ এবং বর্ষার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর? এই বৃষ্টি কতদিন চলবে? এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষা আরও এক দাপটে ইনিংস শুরু হতে চলেছে বাংলায়। তবে এবার নিম্নচাপের জেরে নয়, ঘূর্ণাবর্তের জেরে। এর জেরেই আগামীকাল সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার সব জেলাতেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে এবং ঘূর্ণাবর্তের ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর? এই বৃষ্টি কতদিন চলবে? এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলতি বছরে বর্ষার শুরু থেকেই স্বস্তির আবহাওয়া রয়েছে বাংলায়। ব্যবসা গরমে হাঁসফাঁস দশা হয়নি। জুনের মাঝামাঝি থেকেই জুলাইয়ের শুরুতেই একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা পারদ রয়েছে নিম্নমুখী। গত দুদিনে রোদের দেখা পাওয়া গেলেও আবারও দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দুপুর থেকে বদলে যাবে আকাশ, আবারও ধূসর মেঘে ঢাকবে। আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ফের বাড়বে দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে একটানা ভারী বৃষ্টির দাপট শুরু হবে। সোমবার দক্ষিণে 6টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছেই। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 কিমি ঝোড়া হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণ হতে পারে। সেদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ বর্তমানে দুর্বল হয়েছে। নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম বায়ুর কারণে গাঙ্গেয় বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি পাঞ্জাব, যার কারণে উত্তর ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি পাঞ্জাব এবং উত্তর পূর্ব আসামে আরও দুটি ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে, যার কারণে ফের দুর্যোগের ঘনঘটা বাংলায়। আবারও উত্তাল থাকবে সমুদ্র। এর জেরে রবিবার থেকে আগামী 5 দিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ রবিবার থেকে উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোম থেকে ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এই 3টি জেলাতে ভারী বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। উত্তর দিনাজপুরে মঙ্গলবার এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন গত কয়েকদিনে একটানা বৃষ্টি জেরে শহর থেকে গ্রামে চরম ভোগান্তির চিত্র ধরা পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গ। জলস্তর বেড়েছে প্রায় সব নদীতেই। আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টির দাপটে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। মাঝে 2 থেকে 3 দিনে বৃষ্টির দাপট কমায় খানিকটা স্বস্তি পেয়েছিল সাধারণ মানুষ। কর্মব্যস্ত দিন থেকে ফের ভারী বৃষ্টি শুরু হলে নাজেহাল দশা হবে অফিস যাত্রী থেকে সাধারণ কর্মীদের। তো বন্ধুরা,
পূর্ব বঙ্গোপসাগরে একটি এয়ার সাইক্লোনিক সিস্টেম বা বাতাসের অভ্যন্তরীণ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। সোমবার 14 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান জেলায়। এছাড়া প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 15টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়। ওপরে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 14 জুলাই 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আবারও 19 জুলাইয়ের উপরে 5টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া প্রত্যেকদিন উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে 2 থেকে 1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পূর্ব মেদিনীপুরে, সেখানে কমলা সতর্কতা জারি রয়েছে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আবারও সারা দেশের বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার 12 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়াফিজ জানান 13 জুলাই সন্ধ্যা 6টার মধ্যে চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিন রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 14 জুলাই সন্ধ্যে 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 15 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার 16 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।